আর হবে? ফ্যাক্টরি তো পুরো শেষ, সব ঝামেলাও শেষ। শোনো, সেলিমকে আজকেই ফোন করবা, করে সব ঘটনা বলবা। তারপর ভাইজানকে বলবা যে তোমরা দুই ভাই সব কিছু সমান সমান ভাগ চাও, তোমরা আলাদা ব্যবসা করবা। বুঝতে পেরেছো? কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে চাইলে কি ভাগ করে দেবে? অবশ্যই দেবে। চাওয়ার মতো চাইলে সবকিছুই পাওয়া যায়। আর যদি না দিতে চায় তাহলে জোর করে ছিনিয়ে নিতে হবে। কিন্তু এখন ভাইজানের যে অবস্থা, এখন বলাটা কি ঠিক হবে? কয়েকদিন পরে বললে মনে হয় ভালো হতো। সেটা মিস্টেক হয়ে গেছে। তোমরা সবাই দেখে এখানে আসো, ভালোই হয়েছে। ভাবি, আপনার তো কোনো রকমের কোনো ম্যানারিজম নাই। একটা হাজবেন্ড ওয়াইফের রুমে ঢুকতে গেলে মিনিমাম যে একটা নক করতে হয়, সেটা আপনি জানেন না? হুট করে যে রুমে ঢুকে গেলেন, আমি তো আমার হাজবেন্ডের সাথে কোনো পার্সোনাল কথাও বলতে পারতাম, রাইট? আসলে দিনের বেলা তো আমি ভাবছিলাম তোমরা এমনি কথা বলতেছো, জরুরি একটা ব্যাপারে কথা বলার জন্য আসছি। ওফ, এনিওয়ে, কি হয়েছে, কেন এসেছেন? রফিক, তোমার বড় ভাইজানের শরীরটা অনেক খারাপ। সারা রাত শরীরে অনেক জ্বর আসছিল। কোম্পানির শোকে এসে পাগল পাগল হয়ে গেছে। চলো না আমরা সবাই মিলে তোমার ভাইজানরা একটা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার দেখানো দরকার, যান ডাক্তারের কাছে নিয়ে যান। আমার কাছে কি? আমি কি ডাক্তার না পীর দরবেশ ঠাকুর? আমরা মেয়েরা একলা কেমনে নিয়ে যাবো? তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারবো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, পরিস্থিতি খুব খারাপ। এই মুহূর্তে কোনো বাড়তি টাকা খরচ করার মতো মন মানসিকতা আমার নাই। পারবো না কিছু করতে, যান অন্য পথ দেখেন। কি বললাম মেজো ভাই? বড় ভাই এখন তোমাদের কাছে বোঝা হয়ে গেছে। তার চিকিৎসা করা এখন তোমাদের কাছে বাড়তি খরচ। যে মানুষটা তোমাদের পাশে সব সময় ছায়ার মতো থাকছে, আজকে তার এত বড় বিপদে তোমরা তার পাশে থাকবে না? তোমরা কি মানুষ না অমানুষ? তোর না কইছি সব সময় পাকনা পাকনা কথা বলবি না। এত বড় কথা কই পাস? কোত্থেকে আয়? তোর দরদ থাকলে যা, যা টাকা পয়সা আছে যা ডাক্তার কাছে নিয়ে যা। আমার টাকা না, আমি নিতে পারবো না। তোমরা সবগুলো না স্বার্থের জন্য অনেক খারাপ হয়ে গেছো। এর পরিণাম কোনোদিন ভালো হবে না। পাকনা হয়ে গেছে। কি করলা? ওর বড় ভাই ওরে কোনোদিন গায়ে হাত তুলে না, তুমি তো আসলে হাত তুললা। ও তো খারাপ কিছু কয় না, মিথ্যা কিছু কয় নাই। ভাবি এখান থেকে জানতো, জান। মন মেজাজ খুব খারাপ আছে। টাকা পয়সা নিয়ে 1 টাকাও দিতে পারবো না, জান। বাহ, চমৎকার। যে বড় ভাই তোমার সন্তানের মতন বড় করছে, তোমার কখন কি লাগবে এই চিন্তা করে সে পাগল হয়ে গেছে। তার এই প্রতিদান দিলা তোমরা? আমি কি তোমার মুঠ ভরে ভরে টাকা দেই নাই? চিকিৎসার সামান্য টাকার লেগে তোমরা এগুলো করতেছো? ওফ, ভাবি, আপনার এই ন্যাকা কান্না দেখে না আমার মাথাটা ধরে যাচ্ছে, বুঝছেন? এসব কেন করতেছেন বলেন তো? আপনি কি মনে করেন যে আপনি খুব ভালো মানুষ, আমরা সেটা মেনে নিয়েছি? নো ভাবি, আপনি যে কত বড় একটা চালাক দুরন্তর মহিলা সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। এই যে যে ভাইজানের পরিস্থিতি না, এই সব কিছুর জন্য তো আপনি দায়ী। যত কুবুদ্ধি, যত উল্টাপাল্টা কাজ, এই যে দুই ভাইয়ের মধ্যে যত ঝামেলা, সবকিছু তো আপনি বাঁধান ভাবি। আর এমন একটা ভাব ধরে বসে থাকেন যেন একেবারে সিনেমার শাবানা হয়ে গেছেন আপনি। সবাইকে মুঠ ভরে টাকা দেন, এত মায়া দেখান। বাদ দেন, বুঝছেন ভাবি? এগুলো বাদ দেন। এসব কান্নাকাটি করে না কোনো লাভ হবে না। আপনি যে একটা পেজগিবাজ সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। তাই দয়া করে এই অভিনয়টা আর করবেন না, প্লিজ এখান থেকে যান। যদি এখানে টিকে থাকতে চাও তাহলে বাড়ি থেকে এসব আগাছাগুলো ক্লিয়ার করতে হবে, বুঝতে পেরেছো? কি বলছেন ভাবি? কিভাবে কি করতে হবে? শোনো, আদনান সাহেবের সাথে দেখা করো। দেখা করে ওনাকে বলো এই সব কিছুর একটা দলিল বানাতে। বানিয়ে সেগুলোকে ব্যাংকের জাল কাগজপত্র দিয়ে একটা বিশাল অঙ্কের লোন বসাতে।
আমি একটা ব্যাপার ঠিক বুঝতে পারতেছি না, এই বাড়িতে তো বাহির থেকে কোনো চোর আসে নাই, তাইলে ওর গহনা কে চুরি করলো? নিশ্চয়ই বাড়ির ভিতর থেকে কেউ নিয়ে লুকিয়ে রাখছে। মেজো ভাই, তুমি এসব কি বলতেছো? এই বাড়িতে আমরা সবাই নিজেদের লোক, চুরি করার মতো কে আছে? সুলতানা, চোরের কি কোনো ধর্ম আছে রে? আহ, ছোট লোকরা যখন অনেক দামি কিছু দেখে তখন তো লোভ সামলাতে পারে না, খপ করে ওটা চুরি করে ফেলে। মেজবাবু, তুমি এগুলা কি নিয়ে কথা বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি, ক্লিয়ার করে বলুন। ভাইজান, না বোঝার মতো কিছু তো বলছি না। আমরা কেউ নিশ্চয়ই সুলতানের গহনা চুরি করব না, প্রশ্নই আসে না। নিজেদের জিনিস নিজেরা কেন চুরি করব? একটা ছোট লোক গরিবের বাচ্চা আছে না, অবশ্যই সেই চুরি করেছে। তুমি কার কথা বলতেছো? কার কথা আর বলবে? এই বাড়িতে ছোট লোকের বাচ্চা তো একটি আছে, ওই রাশিদটা। আরে না না, রাশেদরে তো আমরা ছোটবেলার থেকে চিনি, ও কখনই এই কাজ করতে পারে না। মেজো ভাই, ভাবি, তোমরা এসব কি বলতেছো? রাশেদ আমার গহনা চুরি করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার কি আছে? ছোট লোকেরা নিজের আপনজনের বুকে ছুরি বসাইতে এক মিনিটও দ্বিধাবোধ করে না। আর মেজো ভাই, তুমি বসে আছো কেন? ওরা ডাক দাও, ওরা ডাক দিয়ে এখনই জিজ্ঞাসা করো। আর না হলে তোর ব্যাগে চেক করলেই তো পাওয়া যাচ্ছে। ডাক দাও ওরে। রাশেদ, রাশেদ, এই রাশেদ, এদিকে এদিকে। জি ভাইজান, বল। সুলতানার গহনা চুরি হয়েছে, তুই জানাস কোথায় আছে? ভাইজান কি কইতাছেন? আমি তো এই বিষয়ে কিছু জানি না। কি আশ্চর্য! চোর কি কোনোদিন চুরি করে বলেছে যে আমি চোর চুরি করেছি? ব্যাগটা চেক করো, তাহলেই তো হয়ে যায়। কি কইতাছেন এইসব? আমি আপামনির গহনা চুরি করতে যামুকে? বড় সাহেব, আমি এগুলা কি শুনতাছি? কি শুনতেছ বোঝো নাই? এই ব্যাগ তোর না? ও দাঁড়া। এই তো, এই তো গহনা। বড় ভাইজান, এই দেখ, এই গহনা তোর না? হ্যাঁ, এই গহনা তো আমার। চোরের বাচ্চা চোর, দুধ কলা দিয়ে কালসা পুষতেছি, আমাদের বাড়িতে থাইকা খাই, আমাদের বাড়িতে চুরি। আমি তো মইরা যাই নাই, বাইসা আছি না? ওর বিচার আমি করতেছি। বিশ্বাস করুন, চোর কথাকার, এতদিন এই প্রতিদান দিলি? এর লেগে ভালোবাসা তোর এই বাড়িতে জায়গা দিছিলাম। বিশ্বাস করেন বড় সাহেব, আমার ব্যাগে এগুলা কেমনে আইছে আমি জানি না, তবে আমি চুরি করি নাই। এই চোরের বাচ্চা চোর, তুই কি বুঝাইতে চাস রে? তার মানে তুই বুঝাইতে চাস তোর এই ব্যাগের মধ্যে এই সোনা গয়না আমরা রাখছি, রাইখে তোরে ফাঁসাইতাছি? এগুলা কইতাছি আমি চুরি করি নাই, আমি জানি না এগুলা কেমনে আইছে। বাইরে হয়ে যা, এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোর চেহারা আমি আর এই জীবনে দেখতে চাই না। ঠিক আছে বড় সাহেব, আমি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাব, আর আমু না। তবে বিশ্বাস করেন, আমি গরিব ছোট লোক, রাস্তার লোক হইতে পারি, আমি আমি চোর হইতে পারি না। তখন থেকে কথা বলে যাচ্ছে, এত সাহস কোথা থেকে আসে? চুরি করবে আবার বড় বড় কথা? তুই কি বেরোবি নাকি তোকে লাথি মেরে বের করতে হবে? হ্যাঁ, যা বেরো। যা। যাবি নাকি লাথি মেরে বের করবো? বেরো। সাবধানে রাখিস। কবে থেকে বলতেছি এর থেকে সাবধান।
সাহেব, ভাবিজান, আপনার আমার বাড়ি থেকে চোর বললা বাইর করে দিছেন, ভালো করছেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা বার এসে আমারে বিদায় দিয়ে যান, একটা বার। আপনাকে না দেখলে আমার ভাল লাগবো না ভাবিজান ভাই। আমি আমার কষ্টে মুখটা বাইটা যাবো, একটা বার আমারে দেখা দিয়ে যান। আমার কিন্তু কোনো মতে বিশ্বাস হইতেছে না সে রাশেদ চুরি করছে। তুমি কি সত্যি বিশ্বাস করো রাশেদ চুরি করছে? ভাবি, আমিও বিশ্বাস করতে পারতেছি না যে রাশেদ আমার গহনা চুরি করছে। ওর ব্যাগের ভিতর আমার গহনা কিভাবে গেল? আমার মনে হয় এখানে কোন একটা ষড়যন্ত্র আছে। আমি খুব ভালো করে জানি রাশেদ চুরি করে নাই। তাহলে তুমি যে সবার সামনে ওরে মারলা, সোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলা। কি করছি এটা না করলে তুমি জানো না ওর উপর আরো কত রকমের অত্যাচার হইতো, ওরে কত কত অপবাদ দিয়া অসম্মান অপমান কইরা ওরা মারতো, ওরে বাইরা ফালাইতো। আমি আমি তা সহ্য করতে পারতাম না। আমি যে রাশেদকে অনেক ভালোবাসি, রাশেদ আমার অনেক ভালোবাসে। আমি যদি ওর সাথে এই খারাপ ব্যবহারটা না করতাম, মরিও কোনোদিন এই বাড়ি বাইরা যাইতো না। আমি ইচ্ছা করে ওর সাথে এত দুর্ব্যবহার করছি। সে ভাইগোর লাগে তুমি তোমার জীবনটা দিয়ে দিছো, ভাইগোর লাগে তুমি সব করছো, কি না করছো। ওই বাইরে আজকে তোমার বিপক্ষে চলে গেল। মেজো ভাই, ছোট ভাই এমন হয়ে গেল কেমনে বড় ভাইজান? এটাই কষ্ট রে সুলতানা, এটাই কষ্ট আমার মরিও। যা বলাইগা এত কষ্ট করলাম, তারা আজকে আমারে ভুল বোঝে, কত কত অপবাদ দেয়। এই কষ্টে না আমার কইজাটা হাইটা যাইতেছে। তুমি শান্ত হও, তুমি এত চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি একটু একটু শান্ত হও। আপনাকে দেয়া দিবেন না, আমি তাহলে গেলাম, আর আমরা কখনো গেলাম।